একঘেয়ে সবসময় সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ না করে কখনো কখনো এইরকম পাতলা পাবদা মাছের ঝোল করলে কিন্তু খাওয়াটা মন্দ হয় না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। পাবদা মাছের পাতলা এইরকম ঝোল বানানোর জন্য প্রথমেই আমি এখানে 6 পিস মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছগুলোতে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। 10 মিনিট বাদে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি একে একে পাবদা মাছগুলোকে ভেজে নিচ্ছি। পাবদা মাছগুলো ঠিক এই রকম সামান্য লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আমি কিন্তু পাবদা মাছগুলো খুব কড়া করে ভাজিনি, মোটামুটি একটু লাল লাল করে পাবদা মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তেলের থেকে সমস্ত মাছগুলোকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে আমি দিয়ে দিয়েছি কালো জিরে, আর দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। টমেটো কুচিটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়েছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি মশলাটাকে একদম লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে যাচ্ছে আর টমেটোর কাঁচা স্মেলটাও একেবারে চলে যাচ্ছে। খুব ভালো করে মিনিট 5 সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি জলটাকে ফুটতে দিয়েছি। জলটা যেই টকবক করে ফুটে উঠেছে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আমি মিনিট 4-5 সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই ঝোলে আপনারা কিন্তু চাইলে বড়ির ব্যবহারও করতে পারেন, খুবই সুন্দর হয় তাতে টেস্টটা। ভালো করে মাছটা ফুটিয়ে নিয়ে যখন গ্রেভিটা একটু ঘন হয়ে এসছে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে কম করে দিয়ে তাতে দিয়ে দিয়েছি ফ্রেশ কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। তারপর আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। 5 মিনিট বাদে গরম গরম ভাতের সঙ্গে এই পাবদা মাছের পাতলা ঝোল আমি সার্ভ করে দিয়েছি। তাহলে আজকের আমার পাবদা মাছের পাতলা ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।